আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এটি হলো 2026 সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশন। তো আমি গত একটি ভিডিওতে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে সাজেশন দিয়েছিলাম। তো আজকে আমি নির্মিতি অংশ নিয়ে কথা বলবো। তো নির্মিতি অংশ থেকে তোমরা কি কি পড়বে সে বিষয়টি নিয়ে আজকে আমার ভিডিও। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যদি তুমি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারো বা সে অনুযায়ী যদি তুমি প্রিপারেশন নিতে পারো, তো পরীক্ষায় খুব ভালো একটি নাম্বার ক্যারি করতে পারবে। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখো, নির্মিতি অংশে আমি আসলে কি কি আসবে। নির্মিতি অংশ মূলত শুরু হয় 7 নং থেকে, কারণ 6 নং পর্যন্ত হচ্ছে ব্যাকরণ অংশ। তো 7 নং থেকে দেখো, 7 নংয়ে প্রথমে কি থাকবে, অনুবাদ থাকবে। তো অনুবাদের সাথে অনুবাদ এবং পারিভাষিক শব্দ এই দুইটি অথবা আকারে থাকবে। তো তুমি এখান থেকে চাইলে পারিভাষিক শব্দ আনসার করতে পারো, বা তুমি যদি চাও অনুবাদ আনসার করবে তো অনুবাদ আনসার করতে পারো। তো পারিভাষিক শব্দ আমি এখানে দেইনি, কারণ পারিভাষিক শব্দ আসলে অনেক, তো এতগুলো আসলে লেখা সম্ভব না। তো আমি অন্য আরেকটি ভিডিওতে এটি আলাদাভাবে তোমাদেরকে দিয়ে দিব। তো আজকে আমি অনুবাদ থেকে তোমাদেরকে বলবো। দেখো, অনুবাদ কি কি পড়বে এখানে আসলে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যে এ গুড টিচার, এটা নিয়ে দেখবে একটা অনুবাদ আছে। তোমরা বইয়ের মধ্যে এগুলা দেখে দেখে বইয়ে সরাসরি দাগিয়ে ফেলবা, তাহলে তোমাদের পড়ার সুবিধা হবে। দেখো, এ গুড টিচার এটা পড়বা। তারপর 2 নম্বর হচ্ছে এ পেট্রোইট ইজ এ, এটা নিয়ে একটা অনুবাদ আছে, এটা পড়বা। তারপর 3 হচ্ছে বাংলাদেশ ইজ নাও, এটা পড়তে পারো। তারপর 4 হচ্ছে বুকস আর। 5 হচ্ছে ইলিটারেসি। তারপর হচ্ছে ম্যান ইজ আর্কিটেক্ট হবে তারপরে। তারপর 7 হচ্ছে ট্রিস আর। তারপরে 8 নম্বরে হচ্ছে দ্য রিয়েল হিরোস। 9 হচ্ছে এ নিউজ পেপার। তো এখানে আমি 9টি অনুবাদ তোমাদেরকে দিয়েছি। এই 9টি যদি তুমি ভালোভাবে পড়তে পারো, এই 9টি থেকে অবশ্যই কমন থাকবে। তারপরে দেখো, আমি 7 নং গেল। তারপর হচ্ছে 8 নং। 8 নংয়ে কী কী পড়বে? 8 নংয়ে দেখো কী কী থাকে। থাকে হচ্ছে দিনলিপি থাকে, এবং দিনলিপির সাথে অথবা আকারে থাকে হচ্ছে প্রতিবেদন। তো প্রতিবেদনও তুমি লিখতে পারো, চাইলে দিনলিপিও লিখতে পারো। আমি এখানে তোমাদেরকে দুইটাই সাজেশন দিয়েছি, তোমার ইচ্ছা মতো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়তে পারো, বা দুইটিও পড়ে যেতে পারো। দেখো, এক হচ্ছে দিনলিপি কি কি পড়বে, বন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে দিনলিপি, তো এটা পড়তে হবে। তারপর কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে দিনলিপি। তারপরে হচ্ছে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনলিপি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, এটা সম্পর্কে দিনলিপি। তারপর বন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে দিনলিপি। তারপরে কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে একটি দিনলিপি। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে, কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রভাব সেটা সম্পর্কে একটি দিনলিপি। তারপর হচ্ছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা দিয়ে একটি দিনলিপি। তো এখানে আমি তোমাদের 8টি দিনলিপি লিখে দিয়েছি। এই 8টির মধ্যে তোমরা অবশ্যই সর্বোচ্চ কমন পাবে। খুব ভালোভাবে যদি তোমরা পড়ে যাও, এই 8টি থেকে অবশ্যই কমন থাকবে। তারপর দেখো, প্রতিবেদন কি কি পড়বে। প্রতিবেদন পর্বে হচ্ছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন। ইন্টারনেট ও ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল, এটা নিয়ে প্রতিবেদন পড়বে। তারপরে দেখো, খাদ্যে ভেজাল ও তার প্রতিকার নিয়ে প্রতিবেদন। তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে প্রতিবেদন। শহরের যানজট সমস্যা নিয়ে প্রতিবেদন। বন্যা ও ঘূর্ণিঝড়ের পর এলাকার পুনর্বাসন সম্পর্কে প্রতিবেদন। এই হচ্ছে প্রতিবেদন। তাহলে প্রতিবেদন এখানে কয়টি দেওয়া হলো? মোট 6টি। তো 6টি প্রতিবেদন আর 8টি হচ্ছে দিনলিপি। এইগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে প্রতিবেদনও কমন পাবে এবং দিনলিপিও কমন পাবে। তারপর দেখো, 9 নংয়ে আমরা কি দেখতেছি। 9 নংয়ে হচ্ছে 9 নংয়ে কী কী থাকে। 9 নংয়ে থাকে হচ্ছে বৈদ্যুতিক চিঠি। বৈদ্যুতিক চিঠি থাকে, এবং থাকে হচ্ছে তো বৈদ্যুতিক চিঠি থাকে। তো এখান থেকে তুমি কি কি পড়বা? কতে হচ্ছে বৈদ্যুতিক চিঠি, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি। তারপর বন্ধুর পিতামাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে বৈদ্যুতিক চিঠি। তারপর হচ্ছে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে চিঠি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি। তো এই বৈদ্যুতিক চিঠি এখানে 4টি দেওয়া হয়েছে। এই 4টি
তুমি 4টি থেকে পড়বা। এবং 5 নম্বরে দেখো ইন্টারনেট ও ফেসবুকের সুফল ও কুফল। 6 হচ্ছে জরুরি রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে। তো এই হচ্ছে 6টি। তো এই 6টি যদি তুমি পড়তে পারো, এই 6টি থেকে অবশ্যই কমন থাকবে। তারপরে খ নাম্বারে থাকে হচ্ছে আবেদনপত্র। তো আবেদনপত্র তুমি কোনগুলো পড়বে দেখো, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাব রক্ষক, ম্যানেজার, অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদন। তারপরে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। তোমার কলেজে লাইব্রেরি বা ক্যান্টিন প্রতিষ্ঠা করার জন্য অধ্যক্ষের নিকট আবেদন। বিনা বেতনে পড়ার জন্য অধ্যক্ষের নিকট আবেদন। বিদ্যুৎ বিভ্রাট নিরসনের জন্য আবেদন। সহকারী শিক্ষক পদে চাকরি জন্য আবেদন। তো এই হচ্ছে 6টি আবেদনপত্র। এই 6টি আবেদনপত্র যদি পড়তে পারো, এই 6টি থেকে অবশ্যই কমন থাকবে। তারপর দেখো 10 নংয়ে আমরা এসে পড়েছি। দেখো 10 নংয়ে কি থাকবে, সারাংশ। সারাংশের সাথে অথবা থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ। তো সারাংশ কি কি পড়বে দেখো, সময় ও স্রোত, এগুলো বই থেকে খুঁজে বের করবে। দেখো সময় ও স্রোত নিয়ে একটি সারাংশ রয়েছে, তো সেটি পড়বে। তারপর হচ্ছে মাতৃস্নেহের তুলনা, এটা নিয়ে পড়বে। এবং দেখো 3 হচ্ছে অভাব আছে বলিয়া, এটা নিয়ে পড়বে। তারপর বিদ্যা মানুষের, এটা পড়বে। তারপর বৃক্ষের দিকে সাহস ও ন্যায়পরায়ণ এবং পরিশ্রম ছাড়া। তো এখানে 7টি সারাংশ দেওয়া রয়েছে, এই 7টি তুমি খুঁজে বের করে এখান থেকে পড়বে। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ, দেখো কি কি পড়বে। 1 হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড। 2 হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তারপরে হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। একটা হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। 5 হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। 6 সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। তারপরে 7 হচ্ছে কীর্তিমানের মৃত্যু নাই। তো এই 7টি ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে, এই 7টি যদি তুমি পড়তে পারো, 7টি থেকে অবশ্যই কমন থাকবে। তো তারপরে দেখো 11 নংয়ে কি থাকে, সংলাপ অথবা ক্ষুদে গল্প থাকে। তো সংলাপ কি কি পড়বে দেখো, মাদকাসক্তির কুফল সম্পর্কে সংলাপ। শিশু ও নারীর প্রতি সহিংসতা নিয়ে সংলাপ। বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ। পরিবেশ দূষণ সম্পর্কে সংলাপ। পরীক্ষার প্রস্তুতি জানিয়ে সংলাপ। কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে সংলাপ। তারপরে পড়বে হচ্ছে ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প কি কি পড়বে, রক্তদানের পূর্ণ শিরোনামে ক্ষুদে গল্প। সততার পুরস্কার নিয়ে ক্ষুদে গল্প। লোভে পাপ পাপে মৃত্যু, এটা নিয়ে ক্ষুদে গল্প। আমার শৈশব স্মৃতি, এটা নিয়ে ক্ষুদে গল্প। তারপর শব্দ দূষণ নিয়ে ক্ষুদে গল্প। বন্ধুর বিপদে বন্ধুর পরিচয়, এটা নিয়ে ক্ষুদে গল্প। তো দেখো সংলাপ আর হচ্ছে ক্ষুদে গল্প, সংলাপ 6টি আর ক্ষুদে গল্প হচ্ছে 6টি, এ হচ্ছে মোট 12টি। 12টি যদি তুমি পড়ে যাও, তো সংলাপও কমন পাবে এবং ক্ষুদে গল্পও কমন পাবে। তো অবশেষে 12 নংয়ে আমরা এসে পড়েছি। দেখো 12 নংয়ে কি থাকে, রচনা থাকে, প্রবন্ধ রচনা। তো এখান থেকে তুমি রচনা দেখো, আমি এখানে 9টি রচনা প্রবন্ধ রচনা দিয়েছি। 9টি থেকে তুমি যদি প্রথম 5টি পড়ো, তারপরে এখান থেকে কমন পাবে। দেখো কি কি, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের পর্যটন, কম্পিউটার, অধ্যবসায়, স্বদেশপ্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, মাদকাসক্তি, নারী শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এখান থেকে যদি তুমি 9টি না পড়ে তুমি যদি চাও যে 5টি পড়বে, প্রথম 5টি 1 থেকে 5, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের পর্যটন, কম্পিউটার, অধ্যবসায়, স্বদেশপ্রেম। তো এই 5টি যদি তুমি পড়ে যাও, এই 5টি থেকেও তুমি সর্বোচ্চ কমন পাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের পরীক্ষা যেহেতু সন্নিকটে, তোমাদের প্রতি দোয়া রইল এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমার ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।